সবার যে মিটিংটা হলো স্পষ্ট জানিয়ে দিয়েছে আমরা গণ অভ্যুত্থানের পক্ষে আছি এবং গণ অভ্যুত্থান সফল হয়ে গেছে। এই যে 10 পাতার কনস্টিটিউশন আছে এটাই একমাত্র বাংলাদেশকে মুক্ত করার পথ। অতএব আপনারা যারা গণ অভ্যুত্থানে আছেন দখল করুন গণভবন। আর মাদার অব মাফিয়া শেখ হাসিনা বলছে যে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদেরকে আসতে বলছে যে আলোচনা করবে। কিসের আলোচনা? কোথাকার সরকার? সরকার বলতে এখন বর্তমানে নেই বাংলাদেশে। এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর 10 পাতা হচ্ছে নেতা যাদের করা বলা হচ্ছে। যদি ওই 6 জন ভুলে তারা ভিডিওতে কথা বলেছে বলে তাদেরকে ডিবি অফিস ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু এই 10 পাতা সংবিধান অনুযায়ী কাউকেই প্রকাশ হওয়ার কথা না। অতএব প্রকাশে কেউ নেই। এই 10 পাতা তো কথা বলতে পারবে না। এই 10 পাতা অনুযায়ী হাসিনা তুমি ঘোষণা দাও এটা মেনে নিয়েছো এবং সাথে সাথে দেশ শান্তির পথে আসবে। আমি স্পষ্ট তোমাকে বলে দিলাম। আমি স্পষ্ট এই 10 পাতার সংবিধানে, এটা হলো গণ অভ্যুত্থানের সংবিধান, হাসিনার পতনের সংবিধান, বলেছি মাত্র পার্টি দুইটা, একটা হাসিনা, বাকি 18 কোটি লোক। এখন তাই হয়েছে, 18 কোটি লোক এখন ক্ষমতায় আছে, এটা বুঝতে হবে। এবং হাসিনাকে আমি বলছি না আর কিছুই, তুমি বসে থাকো, কথা দেওয়া হচ্ছে কোনো স্পর্শ করবে না, কেউ কাউকে মারবে না, আহত করবে না। আমার এই 10 পাতায় বলা আছে বিচার হবে নিয়ম অনুযায়ী। আর আদালত নাই, সংবিধান নাই, সরকার নাই, তো তুমি কোথাকার সরকার হাসিনা? এটা তো এই 10 পাতাতে বলা আছে। এখন জনগণ হয়ে গেছে এই দেশের মালিক। এই অনুযায়ী যারা শহীদ হয়েছে, আবু সাইদের মতো বীর, যে রংপুরে চিন্তা করা যায় দেশের জন্য দাঁড়িয়ে সে বুকে গুলি, সেই হায়নাদের গুলি সে গ্রহণ করেছে। কাদের জন্য? 18 কোটি মানুষের জন্য। আর তুমি বলছো যে আলোচনা করবে? তুমি কে? কোন সংবিধান নাই এখন। যদি চুপ্পু মনে করে ইমার্জেন্সি দিব, নো, এর চেয়ে বড় ইমার্জেন্সি আর কি হতে পারে? এতগুলো লোক হত্যা হয়েছে। এই প্রিয় ছাত্ররা যারা পাশ করে জীবন শুরু করবে, তারা জীবন শুরু করার আগেই ঝরে পড়েছে। তুমি আবার আলোচনার কথা বলছো?